হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। প্রিন্সিপাল ম্যামের রুমে চলে যায় রূপা। সেখানে গিয়ে জিজ্ঞাসা করে যে একজন মেয়ে ডাক্তার শ্রীবাস্তব, সে কি এখানের ইনচার্জ রয়েছে? না তো। তোমার কি শারীরিক কোনো অসুবিধা হচ্ছে জয়ী? আমাদের বলো। না, আমার আসলে জানার দরকার ছিল। হয়তো আমি আগের স্কুলের সাথে গুলিয়ে ফেলেছি। আর ভাবতে লাগে, কে এত বছর পরে রূপার খোঁজ করছে? কে বা রূপাকে এরকম করে আটকে রাখার চেষ্টা করছে? এই মহিলার গলা আমি শুনেছি কিছুদিন আগেও। তখনই মনে হয় যে জয়ীর বাড়িতে গিয়েছিল। সেখানে গিয়ে জয়ীর হাত টেনে নিয়ে যেতে চেয়েছিল। দিদি এসে গেছিল বলেই তখন জয়ীর ক্ষতি করতে পারেনি। তাহলে কে উনি? এই ভেবে প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে আসে। তখনই অলি এসে জয়ীকে বলে, আমরা ফিরে এসেছি চারুকে নিয়ে কালকেই। তুমি জানো তো? হ্যাঁ শুনেছি। তুমি ঠিক আছো? হ্যাঁ। কালকে আমার চোখের সার্জারির জন্য বিভিন্ন টেস্ট করা হবে। এরপরে আসলে কবে আমার সার্জারি হবে সেটা জানিয়ে দেওয়া হবে। তুমি চিন্তা করো না, ওই হাসপাতালে বাবা প্র্যাকটিস করে। সেখানে সব ধরনের সাহায্য সহযোগিতা তুমি পেয়ে যাবে। আমি তোমার পাশে আছি। আর কালকে তোমার যখন টেস্ট করাতে যাবে, আমি তোমার পাশে থাকতে চাই। আমি যেতে পারি তো? হ্যাঁ। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার যখন অসুস্থ হলে তখন কি তোমাদের বাড়ি থেকে আমাকে নেওয়ার জন্য কেউ এসেছিল? না তো, বাবাই শুধু গিয়েছিল। তাহলে কে ওই মহিলা যার গলাটা আমার এতটা চেনা চেনা লাগছে? কেন, কিছু হয়েছে কি? না। তোমার মাকে আমাকে বলো না, আমার খুব জানতে ইচ্ছে করছে। দেখো, এইসব বিষয়ে কোনো কথা বলো না। আমি কিন্তু এগুলো পছন্দ করি না। আমার মা আমার কাছে আর বেঁচে নেই। তার মানে কোথাও না কোথাও মা বেঁচে আছে। মা, তুমি কোথায়? তোমার সাথে আমার একবার দেখা হওয়াটা যে খুব জরুরি। বলো না, কেন তুমি জানতে চাইছো? যেখানে আমি রাগ করছি? কারণ আমার মা আমাকে শেষ করে দিতে চেয়েছিল। ওই মাকে আমি কখনো নিজের জীবনে আর আসতে দেব না। সেই জন্যই আমি ওনাকে এতটা ঘৃণা করি। তুমি বুঝতে পারছো না অলি, মায়েরা কখনো এরকম হতে পারে না। মায়েরা নিজের থেকে নিজের সন্তানকে বেশি ভালোবাসে। তাহলে কেন তুমি বুঝতে পারছো না? না, আমার অত কিছু বোঝার দরকার নেই। আমি তোমার হাত ধরে বলছি, আমি তোমার মায়ের সঙ্গে কালকে দেখা করতে চাই। কারণ তুমি বুঝতেই পারছো যে আমার অন্য ইন্দ্রিয়গুলো কিন্তু খুব সচল। আমিও বুঝতে চাই কেমন মা উনি যে নিজের সন্তানকে এরকম শেষ করতে চেয়েছিল। তুমি আমার সাথে দেখা করাবে তো? বাদ দাও সব কিছু। এখন তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। বাবা ফাইনালি চারুকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। তোমার চোখের অপারেশনটা হয়ে যাক, তুমি আমাদের সবাইকে দেখতে পারবে। তারপরে চারুর সঙ্গে বাবার বিয়ে দেব। তুমি খুশি নাও? না, আমি খুশি হতে পারছি না। নিজের মা থাকতে তুমি অন্য কাউকে মা বানাবে, এটা কি কখনো ভালো কথা? আমি বুঝতে পারছি না কেন এগুলো তুমি করছো। তোমার পায়ের হাঁটা চলা, সেটা পর্যন্ত শব্দ আমার কিন্তু পরিচিত। বোঝনি অলি তুমি? হ্যাঁ। এই বলে দুজন দুজনের সঙ্গে কথা বলে সাক্ষাৎ শেষ করে। সূর্য চলে এসেছে উর্মিদের বাড়িতে। ভাই ভাই বলে চিৎকার করে। সবাই বসে আছে যে যার মতো মাথায় হাত দিয়ে। উর্মি বলে, আপনার ভাই ঘরের মধ্যে রয়েছে। আমি ওকে বাহির দিয়ে লক করে রেখেছি। ঠিক করেছো। ওর মতো ক্রিমিনালের শাস্তি পাওয়াটা দরকার। সূর্য, ও তোমার ভাই হয়। আমরা বসে মাথা ঠান্ডা করে সবটা ভাবি না? দীপা তো ওই সিসিটিভি ফুটেজটা দেখালেই পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে যাবে। তা আমি জয় যে অন্যায় করেছে তার শাস্তি ওকে দেব না? ও পাপ করেছে, এরকম অন্যায়ের শাস্তি ওকে পেতেই হবে। কোথায় আছে ও বলো তোমরা? ওই দিকে ঘরে। আমি এক্ষুনি যাব। ওকে আমি নিজে পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেব। গিয়ে দরজা খুলে দেখতে পারে সেখানে জয় নেই, ওয়াশরুমেও নেই। তার মানে দেখলেন দাদা, কতটা পাক্কা ক্রিমিনাল হয়ে গেছে ও, যার কারণে ও পালিয়ে গেছে। কি, জয় এরকম করে চলে গেল? হ্যাঁ। কাকাই, তুমি বলছিলে না বসে ভাবনা চিন্তা করতে? আমি চাই না আমার ভাই ক্রিমিনাল হোক, অথচ ও কিন্তু সেই দিকেই এগোচ্ছে। আমি ওকে যেখান থেকে হোক খুঁজে বের করবই। আমি জীবনে অনেক ভুল করেছি, কিন্তু আর ভুল করতে পারবো না। এই বলে রেগে চলে যায় সূর্য। পরের দিন জয়ীকে নিয়ে চলে আসে তার বাবা। আর অলির সঙ্গে তার বাবা ডাক্তার সূর্য সেনগুপ্ত চলে আসে। বলে, জয়ী, তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে বলবে কিন্তু। এই হাসপাতালে আমি রয়েছি। ডাক্তার সেনগুপ্ত, আপনার যা হেল্প করার আপনি তো করেছেন। আপনার জন্যই মিসেস সেনগুপ্তকে আমরা জেল থেকে ছাড়তে পেরেছি, জামিন হয়েছে ওনার। আর কি দরকার? তখনই অলির মুখটা দেখতে পারে যে কেমন কালচে হয়ে গেছে। নিজের মায়ের কথা শুনতে চাইছে না, সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। আর যার কারণেই নানাভাবে আর কোনো কথাই বলে না। আর সূর্যও এই কথাগুলো শুনতে চাইছে না। ঠিক আছে, তাহলে জয়ী তুমি ওনাদের সঙ্গে থাকো। আমার কিছু ইম্পর্টেন্ট রিপোর্ট কালেক্ট করার রয়েছে, আমি সেগুলো কালেক্ট করে নিয়ে আসি, তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে। ঠিক আছে। তখনই শোনে যে দীপা এখানে আসবে, কারণ উনি আমাদের আপন লোক।
এসজি আমাদের পাশে রয়েছে, তাই ওনাকে তো এখানে আসতেই হবে। তুমি একদম বেশি কথা বলবে না অলি। এই বলে স্বাক্ষর রেগে যায়। দীপা চলে আসে। দীপাকে দেখেই তো অলি রেগে যায়, বলে উনি এখানেও চলে এসেছে। দেখো তুমি একদম বাজে ব্যবহার করবে না, বুঝতে পেরেছো? তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো। তারপরে অলি এগিয়ে যায়, বলে আপনি আমাদের পিছু ছাড়বেন না তাই না? এখানে কেন এসেছেন? আপনি তো আমাকে মারতে চেয়েছিলেন। কেন এক কথা বারবার বলিস? আমার এগুলো শুনতে ভালো লাগে না। কেন বুঝতে পারিস না মিথ্যে একটা ধ্যান ধারণা নিয়ে বেঁচে আছিস তুই? কিন্তু কোনোভাবেই বিশ্বাস করতে চায় না অলি। তখনই গলার আওয়াজ শুনে জয়ী বুঝতে পারে, এটা তো আমার মায়ের গলা। এত বছর পরে আমি শুনতে পেলাম, তার মানে মা বেঁচে আছে। মা গো, তোমাকে ছেড়ে আমার এত বছর যে কি কষ্টে কেটেছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তখনই রূপার ছোটবেলার কথা মনে পড়ে। তার মা তাকে মা বলে ডাকতো, জড়িয়ে ধরতো। এমনকি রূপা সুস্থ থাকলে দীপাও সুস্থ থাকবে। রূপাকে খুব ভালোবাসতো দীপা। একসময় বাবার খোঁজ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল রূপা। তখনই দীপার কাছে একদিন বকা খেয়েছিল। সেই সব কিছু রূপার মনে পড়ে। আর এরপরেই রূপা এগিয়ে যেতে লাগে নিজের মায়ের দিকে। তখনই হঠাৎ মিশকা ছদ্মবেশে এসে জয়ীর হাত টেনে ধরে আর বলে, তোমার মাকে এত বছর পরে পেয়েছো, নিজের পরিচয় দেবে না যে তুমিই রূপা, তাহলে তোমার মাকে কিন্তু শেষ করে দেওয়া হবে। রূপা এটা শুনে অনেকটাই কষ্ট পায়, ভয় পেয়ে যায়। বলে, আমার মাকে এত বছর পরে পেয়ে আমি হারাতে চাই না। সূর্য বোঝাচ্ছে যে অলি, এসব কি ব্যবহার? দীপা তোমার মা হয় না? তুমি তার সাথে কেন খারাপ ব্যবহার করছো? আর প্রত্যেক মুহূর্তে এই কাজগুলোই তুমি করে যাও, কেন বলতে পারো? তখনই হঠাৎ করে দীপা দেখতে পারে যে জয়ীর মাথাটা ঘুরছে। সে পড়ে যেতে লাগছে। দীপা দৌড়ে ছুটে এসে জয়ীকে ধরে আর বলে, জয়ী কি হয়েছে মা তোমার? এরকম কেন করছো? অলি এবং সূর্যও চলে আসে। বলে, কি হয়েছে জয়ী, তুমি আমাদের বলো। দেখো তোমার তো কোনো একটা অসুবিধা হচ্ছে, আমাদের বলতে কোনো সমস্যা নেই। জয়ী দীপাকে পেয়ে তার জড়িয়ে ধরে, এমনভাবে কান্না করতে শুরু করে আর মা মা বলে ডাকছে। তখনই দূর থেকে মিশকা দেখে ভাবে, এই তো আবেগপ্রবণ হয়ে উঠেছে। এখন যদি রূপা সত্যিই বলে দেয় ওর পরিচয়টা, তাহলে তো সব খেলা শেষ হয়ে যাবে। মা বলে যদি একবার দীপাকে ডাকে তাহলেই তো হয়ে গেল, আমার সব খেলা বৃথা চলে যাবে। আমি যেটা হতে দিতে পারবো না। বারবার জিজ্ঞাসা করছে, জয়ী কি হয়েছে মা তোমার? তোমার মা আছে, তুমি চিন্তা করো না, আমি আছি তো। কিন্তু জয়ী কোনোভাবেই দীপাকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছে, থামছে না। দীপা তাকে উঠালে দীপার হাত ধরে থাকে আর নানাভাবে দীপার সেই স্পর্শ রূপার কথা মনে পড়ে। বারবার করে জয়ীকে দেখলে তার রূপার, যার হারিয়ে যাওয়া মেয়ে, সেটা মনে পড়তে শুরু করে। তখনই রূপা বলে যে, আমি তোমার মেয়ে রূপা, যে জলে ভেসে গিয়েছিল। তুই আমার রূপা, যার কারণে আমার এতটা ফিলিংস হয়। রূপা মা, তুই হারিয়ে গিয়েছিলে, আমাকে একটিবার বাবা বলে ডাক, আমাকে জড়িয়ে ধর, আয় আমার কাছে। হাত বাড়িয়ে দেয় সূর্য। হিংসুকুটি, তুমি তো আমার হিংসুকুটি, আর আমি তোমার পাকা মেয়ে, এসো। এই বলে জড়িয়ে ধরে। দুই বোন দুজনকে, দীপা সূর্য, তাদের সেনগুপ্ত পরিবারের মিলন হয়ে যায়। এই মহামিলন কোনোভাবেই মিশকা মেনে নিতে পারবে না। আর তখনই হঠাৎ করেই জয়ী দেখতে পারে বন্দুকের শব্দ, যেখানে দীপা, সূর্য, এমনকি সোনাকে শেষ করে দেওয়া হয়। আর সেটা দেখে জয়ী আবারও জ্ঞান হারিয়ে ফেলে, অস্থির অস্থির করতে লাগে, কেমন জানি করে। আর তখনই মিশকা ভাবে, জয়ী, তুমি এতটুকু ভয় দেখিয়েছি, তার মধ্যেই তুমি জ্ঞান হারালে। এখন তোমার মুখের কথাটা না চলে যায়, কারণ তুমি এমনিতেই চোখে দেখতে পারো না। মাকে বাঁচানোর জন্য কি নাকি কি করে বসবে সেটাও আমি জানি না। জয়ীকে বসিয়ে দীপা বারবার করে ভাবে যে, কি হলো জয়ীর? আমি না কিছু বুঝতে পারছি না। ও তো ঠিকই ছিল, ও হয়তো লেগেছে কোথাও, লাগেনি। দীপা তো পড়ে যাওয়ার আগেই ধরলো। তখনই সাক্ষ্য আসে, বলে, কি হয়েছে এখানে? নার্স জানা এতক্ষণ এখানে চিৎকার চেঁচামেচি হচ্ছিল, তারপরে ওই মেয়েটি অসুস্থ হয়ে যায়। কি হয়েছে জয়ীর? আমি দেখছি কি হয়েছে। না, আপনার দরকার নেই। ডাক্তার সেনগুপ্ত, আপনি আপনার অবাধ্য মেয়েকে সামলান। আমি বারবার বলেছি যে জয়ী খুব সেন্সিটিভ, ওর সামনে চিৎকার চেঁচামেচি করতে না। আসলে জয়ীর সাথে যখনই এই এসজির দেখা হয়, তখনই জয়ী এরকম অসুস্থ হয়ে যায়। একদম বাজে কথা বলবে না, এসজি আমাদের আপন মানুষ, ওকে দেখলে কখনোই জয়ী অসুস্থ হতে পারে না। জয়ী ওকে খুব ভালোবাসে। মিথ্যে কথা একদম বলবে না, যাও তোমরা এখান থেকে। স্যার, এসব তর্ক বিতর্ক বাদ দিন, জয়ীকে আগে সুস্থ করতে হবে, আমি একটা স্ট্রেচারের ব্যবস্থা করছি। তখনই নিয়ে চলে আসে, জয়ীকে সেখানে শুইয়ে দেওয়া হয়। জয়ীর ট্রিটমেন্টের জন্য তাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। সূর্য এবং সোনা দুজনে অবাক হয়ে যায়। এরপরে সোনা জয়ীর সেই ট্রিটমেন্টের জায়গায় চলে যায়। দীপা কোনোভাবেই চায় না জয়ীর কোনো ক্ষতি হয়ে যাক, সে যেন সুস্থ হয়ে যায়, তার জন্য প্রার্থনা করছে। এমনকি সূর্য বারবার ভাবছে যে, দীপা, আমি জানি না তোমার মনে হচ্ছে কি না যে এটাই আমাদের রূপা মা, কিন্তু আমার বারবার মনে হচ্ছে যে এটাই আমাদের রূপা, যাকে আমরা হারিয়ে ফেলেছি। সেই হারিয়ে যাওয়া মেয়ে আমাদের কাছে ফিরে এসেছে, কিন্তু আমরা সত্যিই কি
ওকে ফিরে পাবো, ওর পরিচয়টা জানবো। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? জয়ী দীপাকে মা ডেকে জড়িয়ে ধরলো, মিশকা রূপার হাত টেনে পরিচয় দিতে নিষেধ করলো। আজকে মিশকা যেভাবে সমস্ত খেলাটা ঘুরিয়ে দিয়েছে, রূপা কিন্তু তার মা বাবা হিংসুকুটির কাছে আজকেই ফিরে যেতে পারত, কিন্তু মিশকার জন্য রূপার জীবনটা জটিলতায় ভুলে গেল। রূপাও ভাবতে পারছে না যে আসলে কে যে বারবার দীপাকে নিয়ে ধমকি দিচ্ছে। আর রূপাও ভাবে যে আমার চোখে দৃষ্টি নেই, আমার মাকে কাছে পেয়েও আমি হারাতে পারবো না। কেউ যদি আমার মায়ের ক্ষতি করার চেষ্টাও করে, আমি মাকে বাঁচাবো কি করে? তার জন্য আর কোনো কিছুই বলে না, নিজেই অসুস্থ হয়ে যায়। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।